হ্যালো ফ্রেন্ডস, শুভ দিলীপ প্রহর। কদিন ধরেই আমরা ফেসবুক খুললে একটা জিনিস খুব দেখছি, সিঙ্গার কাম ব্লগার দেবলীনা নন্দীকে নিয়ে। হ্যাঁ, ও ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করে এবং লাকিলি ওর আত্মসহায়ক বাউন্সার মধু ওকে বাঁচিয়ে দেয় এবং ও আজকে ট্রিটমেন্টে ঠিক অনেকটাই সুস্থ হয়ে আছে। আমরা সকলে স্ক্রল করলেই দেখছি এবং এই মুহূর্তে ওর মা দিদি বিভিন্ন ভিডিও পোস্ট করছে, ওর বেস্ট ফ্রেন্ড সায়কও। কিন্তু আমি তোমাদের সামনে সেগুলো নিয়ে নতুন করে কিছু বলবো না। আমার এই ইনসিডেন্টটা দেখে কতগুলো কথা মাথায় এসছে, তো তোমাদের কি মত বা তোমরা কি মনে করো এটাই আমাকে জানিও। প্রথমত, ও যেমন বলেছে অর্থনৈতিক স্বাধীনতা বা আম্বানির বাড়ির মেয়ে বউ হোক কিংবা সাধারণ বাড়ির, আমরা কেউই সিকিওর না, তাই তো? তাহলে ও কিন্তু আমাদের বলেই দিল, আর একবার এই ঘটনা দ্বারা প্রমাণ করে দিল যে প্রত্যেকটা মেয়ের কীভাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হওয়া যেমন উচিত, এবং সেটা সবাই বলে আজকালকার দিনে মেয়েরা যেন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে, কিন্তু ও তো সেটা ছিল। তাহলে ও কেন এই স্টেপটা নিল? এবার সেটা বিচার করতে গেলে আমরা বলতে পারি যে ওর মানসিক স্টেট, আমরা কিন্তু ভেতরের কি ব্যাপার সেটা কিন্তু আমরা জানি না। তার জন্য ওকে নিয়ে আমরা যে এত জাজমেন্টাল কথাবার্তা বলছি ফেসবুক জুড়ে, এটা আমার মনে হয় ঠিক না। সেকেন্ডলি, আমার মনে হয় যে একটা সন্তান তো সমান, হ্যাঁ, সন্তান ছেলে হোক কি মেয়ে হোক, এই যে আমরা সমান বা সমতা, এটা আজও আমরা ভারতের মধ্যে আনতে পারলাম না। আমরা হয়তো ঘটা করে মাদার্স ডে, ফাদার্স ডে সেলিব্রেট করি বা ডটার্স ডে, কিন্তু এগুলো সমস্ত আজকে আমার কাছে ইউজলেস মনে হচ্ছে। কারণ মাদার্স ডের উপলক্ষে আমরা একটা দিনকে চিহ্নিত করে উদযাপন করে যাচ্ছি, এইদিকে মাদার্স ডে সেই মাদারকেই আজকে ফেসবুকে ট্রোলড হতে হচ্ছে, তাকেই মূল আসামি করছে সবাই, এটাও ঠিক না। আর তাছাড়া যখন একটা মেয়ে অর্থনৈতিকভাবে এতটা ভালো জায়গায় গেছে, ও ছোটোবেলা থেকে ক্লাস 9 থেকে প্রথম স্টেজ শো করেছে, বাপের বাড়ি যে ও সাপোর্ট করে, এইগুলো সবই তার শ্বশুরবাড়ির লোক জানতো, এমন না যে এগুলো সব ওরা বিয়ের পর জানতে পেরেছে। হ্যাঁ, তাহলে সেই মুহূর্তে অবজেকশনগুলো কেন আসেনি? আর একটা ছেলের যেমন তার মা বাবার প্রতি দায়িত্ব আছে, তেমনি একটা মেয়েরও কিন্তু আছে আজকের দিনে দাঁড়িয়ে। এটা তো আমাদের বুঝতে হবে যে যখন একটা মেয়ে তার বাবা বাড়ির সম্পত্তিটা পায়, তখনও কিন্তু কথা হয়, হ্যাঁ বিয়ে করেছে তাও তারা মা বাবার সম্পত্তি নিচ্ছে। তো ওটা যেমন একটা ব্যাপার, আবার অনেক মেয়ে আছে যারা স্বাচ্ছন্দ্যে তার মা বাবার দায়িত্বটা, তার পরিবারের দায়িত্বটা পালনও করে বা করতে চায়। তো আজকে যদি ছেলেরা বা এই ক্ষেত্রে প্রবাহ তার মা বাবার প্রতি কর্তব্য দায়িত্ব কতটা পালন করে জানি না, কারণ যদি সে পালন করতো তাহলে আজকে এগুলো উঠে আসতো না, যে ফ্ল্যাটের রেন্ট থেকে শুরু করে অনেক কিছুই, বেশিরভাগ খরচায় দেবলীনাকে দিতে হয়, এবং দেবলীনা নাকি ওর পাইলট স্বামীর থেকে বেশি রোজগার করে। কিন্তু তবুও অর্থই অনর্থের মূল হয়ে গেল নাকি এখানে? প্রলোভন ওরা কি ছিল একটা যে না, দেবলীনার মতো সিঙ্গার ব্লগারকে বিয়ে করলে তাহলে আমরা আর্থিকভাবে দিন দিন আরও ভালো জায়গায় যাব, এই মানসিকতা নিয়ে কি ওরা বিয়ে করেছিল? মনের মধ্যে অনেক প্রশ্ন কদিন ধরে ঘুরছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তবুও আমি একটা কথা বলবো যে আর যাই হোক, সেলফ লাভটাকে করা উচিত। দেবলীনা নন্দী কি কেন করেছে, এর ভেতরের কারণ কি অনেকের বক্তব্য, সে তো নিজের এস্টাবলিশ, তাও কেন এটা করতো, একা থাকতো, আলাদা থাকতো, বাপের বাড়ি থাকতো। এটা দেবলীনা নন্দী যখন লাইফটা দেখছিলাম প্রথম দিনই, সেদিনকে রাত্রে দেখেছি, ও কিন্তু একটা কথা বলেছিল যে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বিয়ের পরে কোনোটাই কিন্তু নিজের বাড়ি হয় না, আর সবাইকে একটা নিজের একটা মাথার উপর ছাদ করতে হয়। তার জন্য এই জেনজিদের আমি রিকোয়েস্ট করব
যে তোমরা যেভাবে জীবনটাকে তোমরা সে উদযাপন বা সেলিব্রেট করে যাচ্ছ, সেইগুলো না করে নিজেকে সেই জায়গায় আনো যাতে তোমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা ভালো জায়গায় যেতে পারো। রিলেশনশিপ, ডেটিং, তোমাদের এখন কনসার্নটা দেখেছি মানে এই সমস্ত দিকেই বেশি। ফোকাসড অন ইউর ক্যারিয়ার, অন ইউর ফিউচার ডেজ। যদি তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকে না, ছেলেদের মেয়ে পেতেও আর মেয়েদের ছেলে পেতেও কিন্তু অসুবিধা হবে না। তাই সবার আগে নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো।